আমার নবী আপনার নবী কেমন সুন্দর ছিল। আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আল্লাহ নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে, আকাশের সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্য কোটি কোটি গুণে সুন্দর। আকাশের সূর্য উদিত হয় ফজরের পরে, আমি আয়েশার সূর্য উদিত হয় এশারের পরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এশারের পরে আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করে, নবীজির চেহারার আলোতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরটা আলোতে আলোকিত হয়ে যায়। তিনি বলেন, আল্লাহ নবীর চেহারার আলোতে আমি আয়েশা সুয়ের ছিদ্র দিয়া সুতা লাগাইতে আমার কোনো অসুবিধা হয় না। তাহলে সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয়, এক নম্বরে ভালোবাসতে হবে আমার আপনার নবীকে। কথা কোন ঠিক না ঠিক? আমি আপনার রাসূলকে মহব্বত করতে হবে। আমার রাসূল এত সুন্দর ছিলেন, আম্মা জান আয়েশা বলেন, সুয়ের ছিদ্র দিয়া সুতা লাগাইতে কোনো অসুবিধা হয় না, বাতির প্রয়োজন হয় না, লাইটের প্রয়োজন হয় না। আম্মা জান আয়েশা এই কথা বলেছেন। আর দেখেন আমাদের দেশে যত সুন্দর আছে, সুদর্শন পুরুষ আছে। কয়েকদিন আগে দেখলাম এক লোক কাম নামে এক পুরুষ সুদর্শন নামে নির্বাচিত হয়েছে। এরকম হাজারো এক লোক কামকে যদি একটা ঘরের মধ্যে রেখে লাইট বন্ধ করে কুদাল দেওয়া হয়, তারপর কুদালের ছিদ্র দিয়েও কিন্তু সুতা লাগানো সম্ভব হয় না। কথা ঠিক না বেশি?